প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা যারা একাদশ শ্রেণীতে সেমিস্টার 1-এর এডুকেশন সাবজেক্ট তোমাদের রয়েছে, তোমাদের জন্য প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেগুলি তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। তোমরা সামনে যে সেমিস্টার 1 তার তারিখ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের, সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের এই ভিডিও তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করবে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকের এই ভিডিওতে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নেব। তার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। তোমরা পড়ার ফাঁকে ফাঁকে এই 7-8 মিনিটের ভিডিওগুলি যদি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পড়াদের যে প্রস্তুতি চলছে পড়ার, সেটা কিন্তু তোমাদের আরও মজবুত হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, এডুকেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? এডুকেয়ার, এডুশেয়ার, এডুকেটাম সবকটি। তাহলে এডুকেশন এই যে শব্দটি, এই শব্দটি এসেছে কোন ল্যাটিন শব্দ থেকে? আমাদের প্রশ্ন হচ্ছে এটি হয়েছে। প্রশ্নে যে অপশানগুলো আছে সেগুলো আমরা দেখে যেটুকু বুঝতে পেরেছি, অপশান ঘ সবকটি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 2-এর দিকে যে প্রশ্ন, এডুকেটাম শব্দের অর্থ হলো প্রতিপালন করা, বিদ্যালয়ে পাঠানো, শিক্ষাদানের কাজ বা নির্দেশনা দান, আর কোনোটিই নয়। তাহলে এডুকেটাম, এই এডুকেটাম শব্দ কিন্তু এটি কিন্তু শিক্ষাদানের কাজ বা নির্দেশনা দান বা শিক্ষণ কার্য, এই সমস্ত অর্থ কিন্তু বহন করে। হয়েছে। 3-এর দিকে যে প্রশ্ন রয়েছে, এডুকেশন শব্দের বাংলার প্রতিশব্দ শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শাস্ত্রার্থ থেকে, ফরাসি শাস্ত্রার্থ থেকে, বাংলা শাস্ত্রার্থ থেকে, কোনোটিই নয়। তাহলে দেখো, বাংলা প্রতিশব্দ যখন আমরা জিজ্ঞেস করব বা বাংলা শব্দ শিক্ষা, তখন সবসময়ই এটি কিন্তু সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়েছে। তো সেই জন্যে তোমরা এই ধরনের অপশান যখন দেখতে পাবে, সেখানে সংস্কৃত শব্দ দেখতে পেলেই তোমরা সেটাতে টিক করবে। তাহলে আমাদের এই যে 4টে অপশান রয়েছে, তাহলে আমরা অপশান ক সংস্কৃত আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত শাস্ত্রার্থ থেকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরপর আমাদের 4-এ যে প্রশ্ন রয়েছে, শিক্ষা শব্দের বাংলা প্রতিশব্দ বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ্যাধাতু থেকে, ল্যাটিন শব্দ বিদ্যাধাতু থেকে, বাংলা আর কোনোটাই নয়। তাহলে এখানেও একই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ সংস্কৃত শব্দ থাকলেই আমরা সেটিতে টিক মারব। তাহলে অপশান ক সঠিক উত্তর। 5-এর দিকে যে প্রশ্ন, আধুনিক শিক্ষার কয়টি অর্থ? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আধুনিক শিক্ষার অর্থ কয়টি? আধুনিক শিক্ষার অর্থ কিন্তু 2টি, অর্থাৎ সংকীর্ণ অর্থ আর ব্যাপক অর্থ। হয়েছে। এরপরে আমরা 6-এর দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, এডুকেয়ার শব্দের অর্থ কি? লালন পালন, প্রতিপালন, পরিচর্যা, নির্দেশনা দান, বের করে নেওয়া, কোনোটাই নয়। তাহলে দেখো, কেয়ার শব্দ মানে কি? যত্ন নেওয়া, যাকে আমরা প্রতিপালন করা বা পরিচর্যা করার কথা বলছি। তাহলে অপশান ক লালন পালন করা বা প্রতিপালন করা, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 7-এর দিকে যে প্রশ্ন রয়েছে, এডুশেয়ার শব্দের অর্থ হলো নির্দেশনা দান, নিষ্কাশন করা বা বের করে আনা, পরিচর্যা করা, প্রতিপালন করা, কোনোটিই নয়। তাহলে দেখো, এগুলোও তোমরা মনে রাখবে এইভাবে। এডুকেয়ার, তাহলে কেয়ার শব্দের অর্থ কি? যত্ন নেওয়া, তার মানে লালন পালন বা পরিচর্যা। এডুশেয়ার, তাহলে কোনো কিছু বিষয় শেয়ার করা। কে শেয়ার করছে? শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করছে, অর্থাৎ নির্দেশনা, নিষ্কাশন বা বের করে নিয়ে আসা, এটাই অপশান ক সঠিক উত্তর। হয়েছে। এরপরে দেখো, তোমাদের সামনে একটি ডায়াগ্রাম দেওয়া আছে, এটি থেকে বা চার্ট দেওয়া আছে, এটা থেকে আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। কি বলা আছে? শিক্ষা একটি ত্রিমেরু প্রক্রিয়া। তাহলে তার 3টি মেরুতে কারা কারা রয়েছে? 1, 2, 3 কারা কারা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে কারা কারা? শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম, শিক্ষার্থী, পরিবেশ, শিক্ষা সংস্থা, শিক্ষক, শিক্ষক কর্মী, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ। তাহলে একদিকে রয়েছে শিক্ষক, আগে প্রথমে শিক্ষার্থী, তারপরে শিক্ষক, তারপরে পরিবেশ। হয়েছে। তাহলে এই হচ্ছে গিয়ে শিক্ষার ত্রিমেরু প্রক্রিয়া। তাহলে মনে রাখবে, 3টি মেরুতে একদিকে রয়েছে শিক্ষার্থী, একদিকে রয়েছে শিক্ষক, অন্যদিকে রয়েছে সমাজ বা পরিবেশ। হয়েছে। তাহলে 8টি প্রশ্ন আমরা আলোচনা করে নিয়েছি। এরপরে আমরা 9-এর দিকে প্রশ্ন দেখব। দেখো, 9-এর দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রশ্ন, মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে বাংলা এবং ইংরেজি তোমরা কিন্তু দুটোই
এই কোটেশন মনে রাখতে হবে, কারণ এই দুটি কোটেশনের উপর ভিত্তি করে পরীক্ষাতে প্রশ্ন আসে এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং যারা এডুকেশন আমরা পড়ছি প্রত্যেকের ক্ষেত্রে প্রাথমিক সূত্রপাত এরকম ধরনের কোটেশন দিয়ে হয়ে থাকে। তাহলে কি বলছে, এই উক্তিটি কার? শিক্ষা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ক, স্বামী বিবেকানন্দ। 10 থেকে যে প্রশ্ন, দ্য আর্ট অফ এডুকেশন উইল নেভার অ্যাটেন্ড কমপ্লিট ক্লিয়ারনেস উইদাউট ফিলোজফি। তাহলে উক্তিটি কে করেছেন? তাহলে কে করেছেন বলছে শিক্ষাবিদ ফিচে, রুশো, জন ডিউ, ফয়েবেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক, শিক্ষাবিদ ফিচে। এরপর দেখো একটা স্তম্ভ মেলানো আছে, যেটি আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব প্রবল। তোমরা যে যেখানেই থাকো এই প্রশ্নটি খুব ভালো করে তৈরি করো। তাহলে কি বলছে, স্তম্ভ মিলে সঠিক উত্তরটি। তাহলে এডুকেটিভ বা এডুকো, এডুকেয়ার, এডুশেয়ার, এডুকেটার। শিক্ষণ কাজ, প্রতিপালন, টেনে বের করে। তাহলে আমি কি বলেছিলাম তোমাদেরকে একটা একটা করে দেখে নিতে হবে। তাহলে দেখো, যদি তোমরা কেয়ার শব্দটি জানো, তাহলে কেয়ার যত্ন করো, তাহলে দেখো এখানে কোথায় আছে না প্রতিপালন, তাহলে B2। আচ্ছা দেখে নাও B2 কোথায় আছে, B1 আছে, B4 আছে, B2 আছে, B3। তার মানে অপশান সি সঠিক উত্তর। আর তোমাদের কিচ্ছু দেখতে হবে না। তা সত্ত্বেও আমরা নিজেদের সুবিধার জন্য, তোমাদের বোঝার জন্য বাকি অপশানগুলো একটু দেখে নেব। তাহলে এডুকো, তাহলে এই শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি না টেনে বের করা হয়েছে। এডুকেয়ার তার মানে প্রতিপালন করা। এডু শেয়ার তার মানে আমি আবারও বলেছি শেয়ার মানে কি, কিছু শেয়ার করা বা শিক্ষণ কার্য। আর এডুকেটাম মানে হচ্ছে কি যেটাকে আমরা এডুকেটাম হচ্ছে গিয়ে শিক্ষণ কার্য, আর শেয়ার হচ্ছে গিয়ে এখানে আমাদের দেখতে হবে যে নির্দেশনা দান হয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি, এবার একটু আমরা মিলিয়ে দেখে নেব। তাহলে A3 তাহলে এডুকেটিও থেকে টেনে বের করা, B2 প্রতিপালন করা, C4 তাহলে শেয়ার মানে নির্দেশনা দান, আর কেটাম মানে হচ্ছে গিয়ে শিক্ষণ কার্য হয়েছে। এরপরে দেখো 12 থেকে যে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি শিক্ষার বিশেষত্ব নয়? শিক্ষা সারা জীবনব্যাপী চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, শিক্ষা একটি 3 গুণ প্রক্রিয়া, শিক্ষার্থী হলো শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। তাহলে দেখো চারটি যে অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে যদি আমরা দেখি, শিক্ষা সারা জীবনব্যাপী চলতে থাকে এটি সঠিক উত্তর, শিক্ষা একটি 3 গুণ প্রক্রিয়া এটিও সঠিক, শিক্ষার্থী শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু এটিও সঠিক। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও শিক্ষার পরিসর রয়েছে হয়েছে। এরপরে 13 থেকে যে প্রশ্ন, এডুকেশন ইজ রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। উক্তিটি কার? রুশো, জন ডিউ, রাসেল, স্পেন্সার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান খ, জন ডিউ হয়েছে। এরপরে আমরা 14তে প্রশ্নটি দেখো কি বলছে, শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি। উক্তিটি কার? স্পেন্সার, জন ডিউ, অ্যারিস্টটল আর রুশো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান গ, অ্যারিস্টটল হয়েছে। এরপর 15 দাগে দেখো একটি ছক আছে, পূরণ করতে হবে। শিক্ষাবিদ রুশো, শিক্ষাবিদ জন ডিউ, শিক্ষাবিদ স্পেন্সার, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন। অপশানগুলো কি দেখে নিই আমরা। শিক্ষাবিদ বিবেকানন্দ, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ, শিক্ষাবিদ অরবিন্দ, শিক্ষাবিদ প্লেটো। তাহলে সঠিক উত্তর কি হবে না শিক্ষাবিদ প্লেটো, অর্থাৎ অপশান ঘ সঠিক উত্তর। এবার হচ্ছে কেন অপশান ঘ হবে, কারণটা দেখো, এই যে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, অরবিন্দ এনারা সবাই ভারতীয় শিক্ষাবিদ, উপরে দেওয়া আছে রুশো, জন ডিউ, স্পেন্সার এনারা কিন্তু পাশ্চাত্য শিক্ষাবিদ, তো সেই জন্য শিক্ষাবিদ প্লেটো ওর সঙ্গে যাবে হয়েছে। এরপরে দেখো 16 থেকে যে প্রশ্ন, রুশোর ভাবশিষ্য হলেন পেত্রালাৎসি, সক্রেটিস, হার্বার্ট স্পেন্সার, জন ডিউ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি? রুশোর ভাবশিষ্য কাকে বলা হয়? সেটা সঠিক উত্তর অপশান ক, পেত্রালাৎসি হয়েছে। এরপরে আমরা দেখব 16টি MCQ প্রশ্ন আলোচনা করে নিয়েছি। এবার আমরা 17 নম্বর প্রশ্ন কি আছে সেটা আমরা এবার একটু দেখব। দেখো 17 থেকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বলছে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে বুদ্ধিমানের কাজ। এই কথা কে বলেছেন? জন লক, জন ডিউ, হেগেল, জন হেনরি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ, জন ডিউ। 18 থেকে যে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি শিক্ষার সংকীর্ণ অর্থের বৈশিষ্ট্য নয়? দাতা গ্রহীতার সম্পর্ক, পারদর্শিতা অর্জন, জ্ঞানের সঞ্চালন, জীবনব্যাপী। তাহলে জীবনব্যাপী শিক্ষা এটি কিন্তু শিক্ষার সংকীর্ণ অর্থ নয়। তাহলে এগুলো সব শিক্ষার সংকীর্ণ অর্থ, কিন্তু এটি নয়। তাহলে অপশান ঘ সঠিক উত্তর হয়েছে। এরপরে 19 থেকে কার মতে শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া? জন ডিউ, গান্ধীজি, রুশো, ফ্রয়েবেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু জন ডিউ। একটা কথা তোমরা এখানে মনে রাখবে, শিক্ষা এবং সমাজ পরিবেশের সঙ্গে সঠিকভাবে মেলবন্ধনের কথা জন ডিউই প্রথম কিন্তু তীব্রভাবে বলেছিলেন। তো সেই জন্য তোমরা শিক্ষার সঙ্গে সামাজিক সম্পর্কের কথা উঠলেই তোমরা কিন্তু প্রথম শিক্ষাবিদ হিসেবে জন ডিউকেই মনে রাখবে। 20 থেকে যে প্রশ্ন, থিওরি অফ আনফোল্ডমেন্ট বা আত্মোন্মোচন তত্ত্বটি কোন শিক্ষাবিদের? জন লক, ফ্রয়েবেল, পার্সিনান, জন ডিউ। তাহলে থিওরি অফ
আনফোল্ডমেন্ট মানে অর্থাৎ আত্ম উন্মোচন, অর্থাৎ কি না শিশু জন্মের সময় তার মধ্যে যা যা প্রতিভা থাকে, যা যা গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, শিক্ষার মাধ্যমে সেই গুণের প্রকাশ ঘটানো। তো এই তত্ত্বটি কার বলছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান খ, ফ্রয়েবেল হয়েছে। 21 দাগে প্রশ্ন, সমাজের সংরক্ষণ উন্নয়নের প্রক্রিয়াকে শিক্ষা বলা হয় কোন শিক্ষাবিদের মতে? শিক্ষাবিদ মন্ডো, হার্ডওয়ার্ড স্পেন্সার, শিক্ষাবিদ ফিনলে, জন ডিউ। তাহলে একই রকমভাবে তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর সমাজ শিক্ষা, তাহলে কি হবে? অবশ্যই অপশান ঘ, জন ডিউ। এরপর দেখো, বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন দ্য চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড সাউন্ড। কে উক্তিটি করেছেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, শ্রী শ্রী অরবিন্দ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান ক, মহাত্মা গান্ধী। খুব গুরুত্বপূর্ণ একটি কোটেশন, অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর দেখো, 23 একটি প্রশ্ন, এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষাদান করা, নিষ্কাশন করা, টেনে বের করা, প্রতিপালন করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? স্বাভাবিকভাবে এডুকেটাম মানে শিক্ষাদান করা, অপশান ক সঠিক উত্তর। 24 যে প্রশ্ন, এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন। মন্তব্যটি কোন শিক্ষাবিদের? শিক্ষাবিদ মন্ডো, স্পেন্সার, ফিনলে আর জন ডিউ। তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর কিন্তু অপশান ঘ, জন ডিউ। এবং 25 এবং সর্বশেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিশুকেন্দ্রিকতা, অপরিবর্তনীয়, আগ্রহ চাহিদা ভিত্তিক, জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে দেখো, আধুনিক শিক্ষাতে জীবনব্যাপী প্রক্রিয়া অবশ্যই, আগ্রহ চাহিদা ভিত্তিক অবশ্যই, শিশুকেন্দ্রিকতা অবশ্যই আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্তু অপরিবর্তনীয় মানে পরিবর্তন নয়, এটি কিন্তু আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য নয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সমাজ পরিবেশের চাহিদা অনুসারে আমরা কিন্তু শিক্ষা প্রক্রিয়াকে পরিবর্তন করে ফেলি। তো এই ছিল গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আগে আমরা আলোচনা করব। প্রত্যেক দিন তোমরা একটি করে ভিডিওর মাধ্যমে এরকম ধরনের প্রশ্ন আলোচনা আমি করব, উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখো, যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। আর চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে।